গোষ্ঠীগত বংশ পরম্পরাতে জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা একটা রাষ্ট্রীয় আদর্শ। সারা বাংলাদেশের সকল নাগরিক, আমরা তরুণরা সেই আদর্শ ধারণ করি এবং সেই আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরাও সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আজকে আবার গড়ে তুলেছি। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা মিছিলটি নিয়ে আমরা মাননীয় উপাচার্য এক মিনিট ছিল, শুধু একটা জিনিস মনে রাখবে, একটা উদাহরণ দেয়, ওই মিরপুর 14-তে অটোরিক্সাওয়ালা ভাইগুলো রাস্তায় নেমেছিল, ওই তিনি তাদের দাবি মেনে নিয়েছে। আপনারা যদি রাস্তায় নামেন, এই চুক্তির দাবি মেনে নিতে বাধ্য। এই পর্যায়ে আমাদের আগামীকালকের গর্বসূচি ঘোষণা করে আমরা আমাদের আবার পদযাত্রা শুরু করব। দুপুর 2:30টায় আমরা অবস্থান কর্মসূচি পালন করব। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমরা জমায়েত হব, তারপর আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করব। এবং এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের সকল ইউনিভার্সিটি কলেজগুলোতে আমাদের আহ্বান থাকবে, আপনারা একই সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করবেন। আমরা আজকেও জানতে পেরেছি যে সারা বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 কলেজের প্রতিষ্ঠান সমূহ সহ সারা ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থীরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পুনর্বহাল করতে হবে। কোটা নিয়ে যে কোনো সিদ্ধান্ত এই প্রথম দফা পালনের পরেই আমরা বিবেচনা করব। আসবো যে কালকে সকাল 8টা থেকে লাইব্রেরি খুলতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে দলে দলে বেরিয়ে এসেছেন, ঠিক সেভাবে যে গণজোয়ার উঠেছিল 52, 70, 71, আপনারা আগামীকালকে আরো সংগঠিত হয়ে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের পরবর্তী প্রজন্মের জন্য আবার কালকে বড় বড় দলে বের হয়ে আসবে। আজকে 2024 সালে দাঁড়িয়ে আমরা মনে করি না নারী সমাজ কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা মনে করি না আজকে সরকারি চাকরি পাওয়ার জন্য আমাদের কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তকমা নিয়ে কোটার ভিত্তিতে আমাদের এই চাকরি নিশ্চিত করতে হবে। আমরা মনে করি আমাদের ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে
নিয়ে আমরা মেধার ভিত্তিতে এগিয়ে যাব, এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব আমাদের আমরা মনে করি শুধুমাত্র আদিবাসী এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কোটা বজায় রেখে কোটা সর্বনিম্ন যতটুকু কমিয়ে আনা যায় শুধুমাত্র আদিবাসী এবং প্রতিবন্ধীদের সেখানে ইনক্লুড করে সেখানে কোটা পদ্ধতির ন্যূনতম মাত্রায় কমিয়ে আনতে হবে। এবং আমরা মনে করি আজকে নারী সমাজকে নারী কোটার কথা বলে যে ঘরে আটকে রাখা হয়েছে বা এই হচ্ছে না, আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা বেরিয়ে আসুন। 2024 সালে আমি নারী, এটা কোনো দুর্বলতা না, এটা কোনো 2024 সালে এসে নারী হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। আমি আজকে পুরুষের সমান মেধার পরিচয় রেখে সরকারি চাকরিতে জয়েন করব, গড়ে তুলব ইনশাআল্লাহ। সব জেলায় খবর দে, সব প্রতিষ্ঠানে খবর দে, সব কলেজে খবর দে, ক্যাম্পাসে খবর দে। মেধাবীদের হাতিয়ার পূরণ সাপেক্ষে আমরা কিছু রূপরেখা দিয়েছি যাতে বাংলাদেশে কোটার সমস্যা একেবারে নিরসন করা যায়। সেটি হচ্ছে কমিশন গঠন করে সকল গ্রেডে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা বিবেচনা করে সকল অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। বন্ধুগণ, আমি খুব সংক্ষেপে আর দুইটা কথা বলবো বলে আমরা আমাদের মিছিল শুরু করব। বন্ধুগণ, একটা বিষয় খুব স্পষ্ট যে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটা শুধু চাকরি প্রত্যাশীদের আন্দোলন নয়। আজকে বিসিএস 400-500 শিক্ষার্থীরা চান্স পায়, বাকি শিক্ষার্থীরা কিন্তু অন্য পথ বেছে নেয়। এটা কেবল শিক্ষার্থীদের বিষয় নয়, এটা একটা রাষ্ট্রের বিষয়। সকল জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা এটা সবার আন্দোলন যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, নীতি নির্ধারণের পথে কে যাবে। আমরা বলেছি সেটা মেধাভিত্তিক ভাবে নিয়োগ করতে হবে। আরেকটা বিষয় যে আমরা কোনো মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে স্পেসিফিক ভাবে কোনো কথা বলছি না, আমরা পোষ্য কোটা সহ সকল অযৌক্তিক কোটা সেই কোটাগুলোর বিরুদ্ধেও বলছি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়।